আজকে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে ম্যাক্রো এর ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তো চলুন এবার আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসব। আসার পর এখান থেকে ভিউ ভিউ মেনুতে যাব। এরপরে একদম ডান পাশে দেখবেন ম্যাক্রোস। এরপর এই যে ভিউ ম্যাক্রো আর হচ্ছে রেকর্ড ম্যাক্রো। তো ভিউ ম্যাক্রো এটা আমরা পরে দেখব। এখন রেকর্ড ম্যাক্রো দেখাবো। রেকর্ড ম্যাক্রোর এখানে প্রথমে ম্যাক্রো ওয়ান, এটা হচ্ছে ম্যাক্রোর নাম, অটোমেটিক বসবে অথবা আপনি বসাতে পারেন। এরপর এরপর দেখেন এই যে ম্যাক্রো নেম থাকবে উপরে কমান্ডের ওখানে। এরপরে প্রেস নিউ শর্টকাট কি, এটা আপনার ইচ্ছা অনুযায়ী একটা কি বসাবেন শর্টকাট। আমি অল্টার প্লাস এক্স লিখলাম, তারপরে অ্যাসাইন, অর্থাৎ এই কি চাপলে আমাদের সে জিনিসটা চলে আসবে আর কি। তো এখানে আমাদের ম্যাক্রোটা রেকর্ড হচ্ছে, অর্থাৎ এখানে যে কাজগুলো করব সেটা অটোমেটিক আবার আমরা অন্য জায়গাতে করতে পারবো এবং সারা জীবন ব্যবহার করতে পারবো একবার করে। তো দেখেন আমি এখানে একটা লেটার লিখতেছি, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এখানে রেকর্ড হচ্ছে ম্যাক্রোটা। এই যে চিহ্নটা হচ্ছে ম্যাক্রো, দুটা ফোটোওয়ালা। আমি যা লিখবো এখানে রেকর্ড হবে। রেকর্ড করার পরে তারপরে যেই শর্টকাট কি আমরা দিলাম ওটা প্রেস করলে আপনার সেটা দেখাবে। তো আমি এতক্ষণ যা লিখবো এখানে এটা কপি হবে, রেকর্ড হবে আর কি। এটা কপি করে পেস্ট করার মতো একটা কাজ, কিন্তু একটু পার্থক্য আছে। জাস্ট এখানে রেকর্ড হচ্ছে, আমি যা লিখবো সেটা। কপি করে পেস্ট করার সাথে এটার পার্থক্য হচ্ছে, কপি আপনি নির্দিষ্ট কয়েকবার করতে পারবেন, তারপর ওই ডকুমেন্ট কেটে দিলে পরে আর অন্য ডকুমেন্টে গেলে বা অন্য দিন কাজ করলে হবে না, কিন্তু এটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন একবার রেকর্ড করলে। এটা হচ্ছে পার্থক্য। তো আমি এটা লেটার এখানে লিখলাম, এটা আমার ম্যাক্রোতে রেকর্ড হলো, এই যে চিহ্ন আছে এটা। এবার এখান থেকে স্টপ রেকর্ডিং এটাতে ক্লিক করব, মানে আমার যা কাজ এতক্ষণ এটা রেকর্ড হলো। এবার আমি ওই কাজটা নিয়ে আসবো আর কি। আমি এই ডকুমেন্টও নিয়ে আসতে পারি অথবা এই ডকুমেন্ট কেটে দিয়ে নতুন কোনো ডকুমেন্টে নিতে পারি এবং আজীবন একবার রেকর্ড করে ব্যবহার করতে পারি। তো ভিউ ম্যাক্রোস, এখানে ম্যাক্রো ওয়ান এটা হচ্ছে আমার রেকর্ড হয়েছে আর কি। রান করলে ওটা আবার এখানে চলে আসবে লেখাটা। এই যে রান করবো, এখানে রান করলাম, দেখেন আবার একবার ছিল এটা, এটা আর একবার হয়েছে। যতবার করবেন ততবার এভাবে দেখাবে আর কি। তো এবার এই ফাইলটা আমি কেটে দিব, কেটে দিয়ে অন্য ফাইলে দেখাবো। জাস্ট এটা সম্পূর্ণ কেটে দিলেও আমার অন্য জায়গাতে কাজ করবে আমার ম্যাক্রো। এবার মাইক্রোসফট ওয়ার্ড থেকে নতুন একটা পেজ নিলাম। এখানে জাস্ট ওই কিটা প্রেস করলে হবে। আমি অল্টার এক্স লিখছিলাম, অল্টার এক্স প্রেস করলে যতবার অল্টার এক্স প্রেস করবে ততবার এই লেখা এখানে পেস্ট হবে। যতবার অল্টার এক্স চাপবেন ততবার এই লেখাটা আসবে আর কি। তো আমি অনেকবার করলাম, যে দেখেন বারবার আসছে। এবার আরেকটা কাজ দেখো, আমি এই যে এখানে কয়েকজনের নাম লেখা আছে। এবার রেকর্ড ম্যাক্রোস, আমি ম্যাক্রো 7 নামে সেভ করতেছি, বা আরেকটা চেঞ্জ করতে পারি, ম্যাক্রো 8 দিব। এরপরে কিবোর্ড থেকে অ্যাসাইন করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট শর্টকাট কি দিতে হবে। তো আমি এটা 8 লিখছিলাম, কিন্তু কথা হচ্ছে এখানে স্পেস দেওয়া ছিল 8 এর আগে, এই জন্য এটা নিল না। তো আমি আবারও এটা সেভ করব, রেকর্ড। এরপরে ম্যাক্রো 7 থাকলো, আমি স্পেস দিলাম না, এখানে 8 করলাম।
এখান থেকে কিবোর্ড থেকে আমি ভ্যালু অ্যাসাইন করব শর্টকাট কি। তো আমি Alt+M লিখলাম, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন। অর্থাৎ Alt+M লিখলেই প্রেস করলে আপনার যেটা ম্যাক্রো রেকর্ড করবে সেটা পেস্ট করে দিবে। তো আমি প্রথমে এই লেখাগুলো সামনে কার্সর নিয়ে আসলাম, তারপরে ম্যাক্রো থেকে রেকর্ড শুরু করলাম। এই যে রেকর্ড হচ্ছে, এখানে আমি ব্র্যাকেট দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে এই যে মিনার সামনে কার্সরটা রাখবো। আমার রেকর্ড হয়ে গিয়েছে, লাস্টে এতটুকু রেকর্ড করলেই হবে। তো এরপর স্টপ রেকর্ডিং করব, রেকর্ড স্টপ করলাম। এবার আমি যদি ওই Alt+M চাপি তাহলে দুই পাশে ব্র্যাকেট বসবে অটোমেটিক। এই যে Alt+M চাপলাম, যতবার চাপবেন ততবার এভাবে ব্র্যাকেট বসতে থাকবে। আর এমনি করে যদি আপনি অন্য জায়গা থেকে ব্র্যাকেট নিয়ে এসে বারবার কপি করে পেস্ট করেন অনেক সময় লাগবে, জাস্ট আপনার ওই কিটা চাপলেই হয়ে যাবে অনেক কম সময়ের মধ্যে। এটা হচ্ছে ম্যাক্রোর ব্যবহার। তো আপনারা এভাবে প্র্যাকটিস করে দ্রুত কাজ করতে পারেন।